বেতাব ভ্যালি, বেতাব ভ্যালি। ওই যে পিছুটা আঙুল দিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন হয়তো ওইখানে ওই রাস্তাটা পুরনো রাস্তা। বন্ধুরা, সকাল হয়ে গেছে, উঠে আর ভিডিও করিনি। আগে ফ্রেশ হয়ে নিয়েছি তিনজনে, তারপরে ভিডিও করছি। আজকে হচ্ছে 20 জুলাই 2025। আমাদের চন্দনবাড়ি থেকে যাত্রা শুরু। আমাদের এখান থেকে চন্দনবাড়ি খুব বেশি দূর না, ওই বললো 30 মিনিট বা 25 মিনিটের মতো লাগবে, 200 টাকা করে নেবে। আমরা সবাই রেডি হয়ে গেছি, 5 মিনিটের মধ্যে বেরিয়ে পড়বো। তাহলে মোটামুটি 6টার মধ্যে, যদি 6:30 আমরা চন্দনবাড়ি বেস ক্যাম্পে চলে যাব। তারপরে ওখান থেকে আমাদের যাত্রা শুরু হবে আজকের অমরনাথের উদ্দেশ্যে। খুব এক্সাইটেড আজকের দিনটার জন্য, বহু দিন থেকে অপেক্ষা করে আছি। তার আগে যেগুলো ছিল ওগুলো আনুষঙ্গিক, মেন হচ্ছে আজকে। তো আমরা বেরোবো আর 5 মিনিটের মধ্যে। মোটামুটি সব গোছগাছ কমপ্লিট, এদিকে আমার ব্যাগ কমপ্লিট, খুব তো এখন রাখি, বেরিয়ে গাড়িতে উঠে তারপরে দেখছি আপনাদের সাথে যদি কিছু শেয়ার করতে পারি। এখনো মতন টাটা বন্ধুরা, বললাম বাইরে গিয়ে আবার দেখা হবে। গাড়িতে উঠে গেছি, হোটেল থেকে বেরিয়ে গাড়ি যে সবাই ডাকছে আসুন আসুন আসুন। মাত্র 200 টাকায় এই গাড়িতে, যেহেতু 5 সিটার, 5 জন বসে, 4 জন হিসাব মতো বসে, ওরা 5 জন নেয়, যেহেতু ওদের 1000 টাকা হয়ে যায় সেই হিসাবে 5 জন। আর বড় ইনোভা ফিনোভা হলে 10 জন, ওদের কড়াই ওভার আছে। তো সেই হিসাবে ওরা আর 2 জন খুঁজছেন, 2 জন নিয়ে একজন চন্দনবাড়ি আমাদের ছেড়ে দেবেন 200 টাকার বিনিময়ে। সব গাড়ি 200 টাকায় রেট আর কি। খুব ভালোভাবে একদম হোটেল থেকে বেরোলাম, আমাদের জন্য 5টা গাড়ি দাঁড়িয়ে আছে। সবাই বলছে কাজ যাওগে, কাজ যাক, আই 200 হয় 200 হয়। ও মানে কোনো অসুবিধা নেই, গাড়ি পাবেনি একদম, মানে আপনার কোলে করে তুলে নেবে, এরকম একটা ব্যাপার। যাই হোক, এবার যখন চন্দনবাড়ি যাচ্ছ, ঠিক আছে রাখি, পরে আবার দেখা হবে। ওই যে বেতাব ভ্যালি, বেতাব ভ্যালি দেখুন বন্ধুরা, বেতাব ভ্যালি। বন্ধুরা এসে গেছি চন্দনবাড়ি বেস ক্যাম্প। নিয়ে নিয়েছি লাঠি, নিল 40 টাকা, 30 টাকা নাকি ছিল, বাট এখন 40 টাকা নিল, জানি না, এটাই রেট মনে হয়। 40 টাকা নিল। এবার আমরা এগিয়ে যাব আমাদের এবার আমাদের চেকিং হবে, চেকিংয়ের দিকে এগিয়ে যাব। এসে গেছি বহু প্রতীক্ষিত, বহু অপেক্ষিত সেই চন্দনবাড়ি বেস ক্যাম্প। আমাদের এখানে আমাদের পার্চি চেক হবে, পার্চি চেক হয়ে পার্চি একটা কেটে নেবে মেবি, আর আমাদের RFID স্ক্যান হবে। আমরা তারপরে ঢুকে যাব আমাদের চন্দনবাড়ি বেস ক্যাম্প থেকে। বন্ধুরা ঢুকে গেছি চন্দনবাড়ি থেকে আমাদের বহু প্রতীক্ষিত সেই বাবা বর্ফানির দর্শনে। হর হর মহাদেব। ঢুকে গেছি আমরা চন্দনবাড়ি বেস ক্যাম্পে। এখন এখান থেকে আমাদের সেই বাবা বর্ফানির দর্শন করতে হেঁটে যাব। এখন আমরা ঢুকবো একটু ভান্ডারায়, কিছু খেয়ে আসিনি, হালকা ফুলকা কিছু খেয়ে নেব, হালকা ফুলকা একটু নিয়ে নেবো, নিয়ে আমরা চন্দনবাড়ি থেকে বেরিয়ে যাব। ঠিক আছে বন্ধুরা, আমরা চন্দনবাড়ির ভান্ডারা থেকে হালকা কিছু একটু পোহা নিয়ে এলাম, আর এখানে ফুচকা পাওয়া যাচ্ছে, সেটা একটু খেলাম, জল ছাড়া, যদিও টক ছাড়া, সকালবেলা। সেটা খেয়ে হালকা একদম খাবেন আমাদের মতনই। আর যদি আপনি বেশি খেয়ে হাঁটতে পারেন, বেশি খেয়ে হাঁটবেন, সেটা কারোর ব্যাপার নয়। তো আমরা এখান থেকে হালকা একটু পেটটা ভরে, কেন একদম খালি পেটে হাঁটা উচিত নয়, হালকা একটু ভরে এবার আমরা হাঁটা শুরু করলাম। তো আমরা পিসু টপ অবধি আমাদের মেন 3 কিলোমিটার পিসু টপ। এই 3 কিলোমিটার আমাদের বহুত চড়াই। এই চড়াইটা যদি আমরা পার করে ফেলতে পারি, তাহলে আমাদের শেষটাক দেখতে আর কোনো অসুবিধা হবে না। মোটামুটি আমরা 7টার সময় মেবি, 7টা 6:59, 7টার থেকে আমাদের যাত্রা শুরু করলাম। দেখা যাক পিসু টপে কখন গিয়ে পৌঁছাই।
বন্ধুরা ফার্স্ট চড়াই, ওই যে পিছু টপ আঙুল দিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন হয়তো ওইখানে পিছু টপ, ওখানে উঠতে হবে। ফার্স্ট 3 কিলোমিটার চড়াই পিছু টপ। এই চড়াইটা আমাদের পার করতেই হবে, যে করেই হোক, যত কষ্টই হোক। বন্ধুরা চড়াই পিছু টপের সোজা নয়, হয়তো পিঠে না থাকলে কিছু সোজা হতো, হয়তো একটু সোজা হতো, আর সেটা তো পসিবল না। ব্যাগ ছাড়া আপনি 2 দিন, হ্যাঁ পসিবল একটা, যদি বালটাল উঠে বালটাল দিয়ে নেমে যান, তাহলে আপনি ব্যাগটা নিচে রেখে আসলেন, আপনার সামান্য কিছু জিনিস নিয়ে আসলেন, সেটা হয়। কিন্তু যদি আপনি পেহেলগাঁও থেকে যান, কোনো দিন সম্ভব নয় আপনার ব্যাগ ছাড়া আসা। আর আমরা একটা ভুল করিনি, তার কারণ আমরা আবার বৈষ্ণোদেবী করলাম, এখন এটা করব, তারপরে আবার শ্রীনগর যাব, তো সেই হিসাবে তো আনতে হবে জিনিসপত্র, তো সেই জন্য আমাদের ব্যাগটা একটু ওয়েট হয়েছে, কিন্তু কষ্ট হচ্ছে। আর যত পারবেন ছোট ছোট স্টেপ ফেলবেন, দেখবেন পৌঁছে যাবেন। আমরাও পৌঁছে যাবো, রেস্ট নিতে নিতে ঠিক পৌঁছে যাবো, কোনো ব্যাপার না। বন্ধুরা এটা তো কম চড়াই, তাও কালকে যখন এমজি টপ উঠবো, মহাগুণ টপ, সেটা আরও চড়াই। এতদূর উঠলাম, 2বার রেস্ট নিলাম, যদিও তার জন্য একজন দায়ী আছে, আমার ব্যাগটা একটু হালকা হলে আর একটু বেশি উঠতাম। যেমন আগের দিন বৈষ্ণোদেবীতে 5 চপ উঠে গেছি 3.5 ঘন্টায়, 12.5 কিলোমিটার রাস্তা। এটা ব্যাগ ছিল না, তাই নাহলে পারতাম না। সেই কারণেই ব্যাগটা নেই, তো ব্যাগটার জন্য। ঠিক আছে, এরকম রেস্ট নেবেন এগোবেন, অন্তত পিছু টপ অবধি সুন্দরভাবে পৌঁছে যাবেন। প্রায় 2 কিলোমিটার মেরে দিয়েছি, আর 1 কিলোমিটার পিছু টপ। রোদটা ভালোই উঠছে, তবে হাওয়াও দিচ্ছে, অসুবিধা হচ্ছে না, ওয়েদার ভালো। আর একটা ভালো লক্ষণ কি, এই রাস্তাটায় ঘোড়ার চড়াইটা নেই, ঘোড়া অন্য রাস্তা দিয়ে, মানুষ অন্য রাস্তা দিয়ে, এই জন্য অসুবিধা হচ্ছে না। এরপরে যখন ঘোড়া আর মানুষ একসাথে হবে, তখন দেখাবো। ঘোড়া কিছু মানে না, আপনাকে ধাক্কা দিয়ে দেবে আপনাকে, হ্যাঁ ঘোড়া আর গাধা একসাথে হবে, মানে ওরা ঘোড়া আমরা গাধা আর কি, এরকম একটা সিচুয়েশন আসবে, সেটাও দেখাবো। ঠিক আছে, টাটা। বন্ধুরা পিছু টপের মেন চড়াই কমপ্লিট করে ফেলেছি, বেশি সময় নিইনি কিন্তু। 8:41, 1 ঘন্টা 41 মিনিটে। পিছু টপ এখন একটু বাকি আছে, কিন্তু পিছু টপের মেন চড়াই আমরা কমপ্লিট করে ফেলেছি 1 ঘন্টা 41 মিনিটে। পৌঁছে যাবেন। এই ব্যাগটা যদি না থাকতো, এত ভারী ব্যাগটা, আরও তাড়াতাড়ি পৌঁছাতে পারতাম। ভিউটা দেখুন, খালি নিচ অব্দি দেখুন, ভিউটা অসাধারণ ভিউ। নিচে খাইটা দেখুন, পড়ে গেলেই শেষ। বন্ধুরা ওই রাস্তাটা পুরনো রাস্তা, নিচ থেকে যেটা দেখালাম, ঘোড়ার জন্য আলাদা রাস্তা এবং মানুষের জন্য আলাদা। ওইটা হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে ঘোড়ার রাস্তা। ওইটা ছিল আগের রাস্তা ছিল, ওটা একটু জুম করে দেখিয়ে দিই, ওটা আগের রাস্তা। খুব বাজে, দেখুন চড়াইটা খুব বাজে, ওটাতে ঘোড়া উঠছে, আগে মানুষ উঠতো। বন্ধুরা দেখুন, উপর থেকে পাহাড়ে ঝর্ণার জল পড়ছে, পাহাড় চুইয়ে, ওখান থেকে আমরাও জল ভরলাম, সবাই জল ভরছে। জলটা আমরা বড় বড় কোম্পানির জল খাই, নাম নিলাম না, তারা আর কি জল দেয়, এই জলটা তার থেকে লাখ গুণে বেটার, ফ্রেশ, আর এত ভালো জল। জলটা সত্যি ভোলে বাবা পাঠিয়েছে জলটা আমাদের খাওয়ার জন্য। জলটা সত্যি অপরূপ জল, একটু খেলাম। সবাই যারা আসবেন এখান থেকে জলটা একটু খাবেন, ফাইন জল, মানে কোনো ইসে নেই, অসাধারণ জল। বন্ধুরা এসে গেছি পিছু টপ, আমাদের এই যাত্রার সবচেয়ে বেশি চড়াই এই পিছু টপ। আমরা চলে এসেছি, মানে আমাদের আজকের মতন মোটামুটি বড় চড়াই কমপ্লিট। পিছু টপ তো এসে গেছি বন্ধুরা, মানে মেন চড়াই কমপ্লিট করে এখানে একটু রেস্ট নেবো এখন, আর কিছু খাবো আর
সব এখান থেকে আবার ঘোড়া আর মানুষের পায়ে হাঁটা একসাথে, এটা একটু কষ্টকর, নাহলে মোটামুটি ঠিক হবে। এখন আর ওই চড়াইটা নেই, হ্যাঁ, আর চড়াইটা অনেক কমে যাবে। আর 2 নম্বর যেটা, এখানে একটু কিছু হালকা ফুলকা খেয়ে নেব, ভালো লাগছে। পৌঁছে গেছি যাই বলে কে, আমরা পিছু টপ থেকে আর কিছুটা দূরে আছি। এই পিছুটা তো পার করে গেছি, ওইটা এখনো ভুলতে পারছি না আর কি। জজিবাল থেকে আর কিছুটা দূরে আছি। জজিবাল আমাদের কাছেই, আর বেশিক্ষণ নেই। জজিবাল ওইটা দিয়েছে, জজিবাল আর বেশি দূর নেই। জজিবাল পৌঁছালে আর একটু জোর পাবো, তবে আর মনে হয় 8-9 কিলোমিটার রাস্তা আমাদের আছে শেষনাগ পৌঁছে যাব। পিছু টপ যখন পার করে এসছি, ওই ভয়ঙ্কর চড়াই, পৌঁছে তো যাবই। যাই বলে বন্ধুরা, দেখুন জলটা আসছে, তার স্রোতটা দেখুন। এটা কিন্তু শেষনাগ থেকে আসছে, এটা শেষনাগের জল। পুরো একদম দেখুন, আকাশি কালার হালকা, তার মধ্যে একদম ক্রিস্টাল ক্লিয়ার জলটা, খুব সুন্দর। আর চারিদিকের পরিবেশটা দেখুন একবার। আমাদের আর জজিবাল 2 কিলোমিটার নেই, 1.5 কিলোমিটার জজিবাল, তারপরে 4.5 কিলোমিটার আমাদের শেষনাগ। আজকের মতো যাত্রা ওখানে সমাপ্ত করব। দেখুন এই অমরনাথ যাত্রায় প্রথম বরফ দেখলাম জজিবালের একটু আগে। দেখুন ভিউটা দেখুন, খালি পুরো গ্লেশিয়ার জমে আছে। এটা গলবে না মনে হয়, এটা গলতে গলতে আবার ওয়েদার চেঞ্জ হয়ে যাবে, বরফ পড়া শুরু হয়ে যাবে। দেখুন শুধু অসাধারণ। বন্ধুরা 11:27 আমরা চলে এসেছি জজিপাল। আমরা এসে গেছি জজিপাল। ওয়েলকাম টু ইয়াত্রিজ জজিপাল। এখান থেকে আর 5 কিলোমিটার শেষনাগ। চড়াইও নেই, ওরকম একটু চড়াই, একটু ঢালান, মানে একটু নিচু একটু উঁচু। এই হচ্ছে ভান্ডারা জজিপালের, এটা হচ্ছে জজিপালের ভান্ডারা। একটু নেচেও নিলাম বন্ধুরা, এবার একটু ভান্ডারায় ঢুকবো। চলুন ভান্ডারায় যাই একটু। বন্ধুরা জজিপাল থেকে বেরিয়ে অনেকটাই এলাম, এসে একটা সুন্দর ঝর্ণা পড়লো, একটু শেয়ার করলাম আপনাদের সাথে। খুব ভালো ঝর্ণাটা। এবার আমরা একটু ছবি মবি তুলি, এখানে তুলে আবার রওনা দেবো। এই চড়াইটাও ভালো আছে, দেখুন অনেক চড়াই। ওইখান থেকে দেখুন চড়াই, ওই উপরে অনেক চড়াই আছে। এটুকু একটু কষ্ট করে উঠবো, হয়ে যাবে। এখনের মতো এইটুকু চড়াইটা যদি উঠে যেতে পারি, আজকের মতন ছুটি। আবার কালকে এমজি টপ আছে, এমজি টপ, মহাগুণ টপ। দেখুন দেখতে পাবেন, ওই যে আসছে একজন, অসুস্থ হয়ে গেছে একজন ব্যক্তি, অক্সিজেন মাস্ক লাগিয়ে পিট্ঠু করে তাকে নিয়ে আসা হচ্ছে নিচে। মেবি আমাদের প্রশাসন এটা করেছে বা পার্সোনাল হয়েছে কিনা জানি না, তবুও অক্সিজেন লাগিয়ে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে নিচে। শ্বাসকষ্ট হয়েছে ওনার, দেখে নিন। তো এরকম হতে পারে, এই জন্য সাবধানতা বজায় রাখবেন। অসুবিধা হলে আমাদের প্রশাসন আছে, সেনাবাহিনী আছে, তাদের বলবেন। তারা সবসময় আপনাদের সেবায় নিয়োজিত। আবার যাই, একটু বসে নিলাম, আবার উঠি উপরে। এবার কমপ্লিট করে ফেলবো এই চড়াইটুকু, যতই কষ্ট হোক, তারপরে যা হবে হবে। টাটা। মনে হচ্ছে এই চড়াইটা কমপ্লিট করলেই ওপারেই শেষনাগ ঝিলটা পড়বে, যেখানে বাবা মহাদেব তার
গলার সাপ নাককে রেখে গেছিলেন ওই শেষ নাগে। পুরাণে বলে এটা এখনো নাকি শেষ নাগ দেখা যায় আর কি। এটা কাল্পনিকও হতে পারে, তবে অনেকে নাকি দেখেছে। যাই হোক, একটু পরে গেলেই আমরা শেষনাগ সেই ঝিলটা দেখতে পাবো। দেখুন বন্ধুরা, শেষনাগ ঝিল কষ্ট করে পৌঁছে গেলামই। যত কষ্টই হোক শেষনাগ পৌঁছে গেলাম। আর একটুখানি চড়াই আছে, পৌঁছে গেছি শেষনাগ ঝিল। জয় মহাদেব।